একদিকে নির্বাচন কমিশন সক্রিয় একেবারে স্বচ্ছ ভোটার তালিকা তৈরির বিষয়, আর অন্যদিকে সক্রিয় রাজনৈতিক দলগুলিও, তার কারণ ভোট আসছে। আর ভোটের আগে বাংলায় নয়া সমীকরণের ইঙ্গিত। রবিবার বৈঠক মিম এবং হুমায়ুন কবিরের জেইউপি এবং সেই সঙ্গে এসডিপিআই এর মতো ছোট রাজনৈতিক দলগুলির। মধ্য কলকাতায় এসডিপিআই এর অফিস, সেখানে এই বৈঠক করলো প্রায় 1 ডজন রাজনৈতিক দল। বৈঠক করা বেশিরভাগ দলই সংখ্যালঘু বৃত্তের রাজনীতির সঙ্গে যুক্ত। এবার নির্বাচনে মূল লড়াই তৃণমূল বিজেপির বিরুদ্ধে, তাই বিভিন্ন রাজনৈতিক দলকে আহ্বান জানানো হয়। আর বৈঠক শেষে এমনটাই জানান মিমের ইমরান সোলাঙ্কি। রাজ্যের শাসক দলের কাছে কতটা মাথা ব্যথা, ঘুরপথে ফায়দা করে দেবে বিরোধী বিজেপিকে এই ছোট ছোট রাজনৈতিক দলগুলো জোট। চিঠি পেয়েও অবশ্য তাদের এই বৈঠকে আসেনি সিপিএম আইএসএফ। এতগুলো দল একসাথে একটা স্ট্রিম লাইনে আসা একটু সময় সাপেক্ষ, এবং সবারই আলাদা আলাদা বিধি আছে, যে আলাদা আলাদা নিয়ম আছে যারা কী করে জিনিসগুলো ওয়ার্কআউট করা যায়। বাট ডেফিনেটলি আমি খুব পজিটিভ যে আমরা একটা খুব তাড়াতাড়ি একটা কনক্লুশনে পৌঁছাতে পারবো। জোট হয়ে একটু মানুষের কাছে একটা বিকল্প দিই পশ্চিমবাংলায় বিজেপি আর টিএমসি বিরুদ্ধে। এটা কথা হয়েছে, আগামী দিন নিশ্চয়ই আরও আগে যাবে আমাদের। আর আজকে যে কথাবার্তা প্রত্যেকটা দল যে একমাত্র হয়েছে, একবদ্ধ হয়েছে কি আমাদেরকে সবাইকে একসঙ্গে মিলিয়ে লড়তে হবে। জোটের একটা চেষ্টা প্রথম থেকেই হয়েছে। আমি বহু জায়গায় বলেছি যে ফ্যাসিবাদ এবং স্বৈরাচারী বিরোধী বাংলায় জোট হতে হবে, তাতে সমস্ত দলকে আহ্বান করেছি, চেষ্টা চলছে। এই নিয়ে কথা বলবো। তৃণমূল নেতা সুদীপ রাহা আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। সুদীপ, সংখ্যালঘু ভোট এ রাজ্যে এটা শাসক দল তৃণমূল কংগ্রেসের একটা বড় পুঁজি। এর আগেও আমরা দেখেছি একাধিক নির্বাচনে এই সংখ্যালঘু বৃত্তের ছোট ছোট এতগুলো রাজনৈতিক দল, প্রায় 12টি রাজনৈতিক দলের একযোগে বৈঠক, গতকাল যে বৈঠক আমরা দেখলাম, এটা কি নতুন সমীকরণের ইঙ্গিত? কতটা মাথা ব্যথা হতে পারে এটা শাসক দলের কাছে? দেখুন, আমি প্রথমেই বলি, তৃণমূল কংগ্রেসের পুঁজি হচ্ছে মানুষ। আর আমরা, আমাদের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, মানুষকে সামনে রেখে বিগত 15 বছর ধরে যে উন্নয়নমূলক কাজ করেছে, সেখানে সংখ্যালঘু বা সংখ্যাগুরু কাউকে আলাদা করে দেখা হয়নি, মানুষকে প্রায়োরিটাইজ করা হয়েছে। কন্যাশ্রী থেকে যুবশ্রী, লক্ষ্মীর ভান্ডার, এটা সংখ্যালঘু সংখ্যাগুরু হিসেবে দেওয়া হয় না, বাংলার সব মানুষ পায়। সুতরাং এই সংখ্যালঘু সংখ্যাগুরুর রাজনীতিটা যারা করে, তারা হয় বিজেপির, না হলে বিজেপির দালাল। সুতরাং কয়েকটা বিজেপি পোষিত দল, বিজেপির পোষ্য রাজনৈতিক দল, তারা বাংলাকে মেলাইন করবার জন্য কোথায় কি বৈঠক করলো তাতে কিছু আসে যায় না। 2026-এর নির্বাচনে আমাদের লড়াই দিল্লির জমিদারদের বিরুদ্ধে, এবং মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করে তৃণমূল কংগ্রেসকে চতুর্থবারের জন্য ক্ষমতায় আনবার জন্য। সুতরাং আপনারা নিশ্চিন্ত থাকুন, আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেস নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে। সেখানে কারা ঐক্যবদ্ধ হলো, কারা বৈঠক করলো, তাতে তৃণমূল কংগ্রেসের কিছু আসে যায় না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।